পায় কাকে শোনায়? তার অপর ভাইদের শোনায়। একটা ছেলে যখন কষ্ট পায় কাকে শোনায়? তার বাপ চাচাদেরকে শোনায়। ও দাদা পীরে মুরিদেরা, আপনাদের ঘরে আমার দাদা হুজুর বলেছে, এ আমার মুরিদেরা শোনো, তোমরা হলে আমার রুহানি ছেলে, সেই সূত্রে মুরব্বীরা হলেন আমার চাচা, যুবকরা হলো আমার ভাই। তাহলে আমার দুঃখের কথা আমার বাপ ভাইদেরকে শোনাবো না শোনাবো না? জোরে বলেন। শুনতে অসুবিধা নেই তো? এই রাত জেগে তোমার ওই দুঃখ শোনার টাইম নেই আমাদের, বলবেন না তো? আল্লাহ নবীকে চিনতে শেখে। এ নবীর উম্মতেরা, আল্লাহ বাবা নবী বাকি কি নিয়ামতে নবী করেছেন, একটু সেই নবীর আলোচনা দিয়ে আবার ফিরে যায়। আম্মা জান আমেনা বলতে লাগলে, প্রতিটা নারীর গর্ভে সন্তান থাকলে ওই নারীদের পেটটা বড় হয়, কিন্তু আমি আমেনা আমার শিশু নবীকে নিয়েছিলাম, কোনোদিন আমার পেট বাড়ে না। প্রতিটা নারীর গর্ভে সন্তান থাকলে নারীদের ব্যথা হয়, যন্ত্রণা হয়, কিন্তু আমি আমেনা কোনোদিনের জন্য যন্ত্রণা বুঝতে পারি না। প্রতিটা বাড়ির পেটে সন্তান থাকলে মাসের যে পিরিয়ডটা বন্ধ হয়ে যায়, ওই পিরিয়ডটাকে আল্লাহ পাক নবীর সাথে বাচ্চাদের খাইয়ে থাকে। কিন্তু আমি না বলতে লেগেছে, আমার বাচ্চা আমার গর্ভে ছিল, কোনোদিনের জন্য আমি না আমার পিরিয়ড বন্ধ হয় না। অর্থাৎ এই না পাক রক্তটাকে আল্লাহ পাক আমার নবী পাককে খাওয়াই না। সেই নবী পাক মিলাদ হচ্ছে, সেই নবী পাকের উম্মত আপনারা। এই নবী পাককে ভালোবাসলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। একটু ভালোবাসেন, একটু মহব্বত করেন, পিয়ার করেন। কি সম্মান দিয়েছে, রাত আল্লাহর কাছে বলছে আমি যেন পাই, ঋণ বলছে আল্লাহ আমি যেন পাই। সবই আপনাদের জানা জিনিস, স্মরণ করিয়ে দেওয়া। আল্লাহ উভয়ের মঞ্জুর করে সবে সাদেকে সময় পাঠালেন। আম্মা জান আমেনা বলছেন, আমার তখন গর্ভে সন্তান আছে, আমাকে তো জিবরাইল বলে গেছিল বাচ্চা যেন কষ্ট না পায়। এ জানেন তো? আম্মা জান আমেনার কাছে জিবরাইল সাল্লাম এসেছিলেন, এ জানেন না? না আলোচনা করবো? কষ্ট হচ্ছে না, বাদ দেন ভাই, দোয়া করে দিন। এত ঝিমিয়ে আছেন কেন? জি কটা আছেন একটু মজবুত থাকেন, তবে তো আমাকে ভালো লাগবে। না আপনাদের ঘুম ঝিমানো দেখে তো আমাকেও ঘুম ধরে যাবে। আমি তো একটা মানুষ, আপনারা তো এক রাত জাগবেন, আমি 7 মাস জাগবো। তাহলে একটু শাসুদ দেন। আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলছেন, একদিন দুপুরের সময় আমার কাছে একটা ডাক দিল, আমেনা ঘরে আছেন? একটু বাইরে আসেন। আমি আমেনা ঘরের বাইরে গিয়ে দেখলাম একটা মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে। আমি আমেনাকে বলল, মা আমায় চেনো? আমি বললাম জি না। বললেন, আমেনা আমি হলাম মুসলমানদের পিতা। ভাই মুসলমান আমরা তো নাকি? আমাদের পিতাকে আদম আলাইহিস সালাম, তো হিন্দুদের পিতাকে? তা আমি জিজ্ঞেস করছি মুসলমানদের পিতা আদম আলাইহিস সালাম তো সবার পিতা। হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের মুসলমানদের স্পেশাল, আর সবার জন্য আদম নবী। আদম নবী তো আমাদেরও পিতা, সবার পিতা, জাতির পিতা, মানব জাতির পিতা।